টোপর মাথায় দিলীপ, লাল বেনারসিতে রিঙ্কু। 4 হাত 1 হলো গোধূলি লগ্নে বিয়ে করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বাড়িতেই ছোট করে বিয়ের আসর বসে, বধূ বেশে সেখানেই যান রিঙ্কু মজুমদার। গাঁটছড়া বাঁধলেন বঙ্গ রাজনীতির অ্যাংরি ম্যান দিলীপ ঘোষ। নিউ টাউনে নিজের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে রিঙ্কু মজুমদারের সিঁথি রাঙিয়ে দিলেন তিনি। বিয়ের সাক্ষী দুই পরিবারের সদস্যরা। শুক্রবার গোধূলি লগ্নে নববধূর বেশে সোজা দিলীপের নিউ টাউনের বাড়িতে পৌঁছান রিঙ্কু। রিঙ্কুর সাজও ছিল হালকা, পরনে লাল বেনারসি, মাথায় লাল ওড়না সহযোগে শোলার মুকুট, কপালে ছোট্ট টিপ। মায়ের দায়িত্ব আরো ভালোভাবে পালন করতেই বিয়ের সিদ্ধান্ত, তবে রাজনৈতিক দায়িত্ব একইভাবে পালন করবেন। বিয়ের পর জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি, রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আর স্বামী দিলীপ ঘোষের পাশে থাকার বার্তা দিলেন নববধূ রিঙ্কু। রাজনীতিতে সহধর্মিনীর একটা বড় ভূমিকা থাকে, ইন্সপিরেশনের ভূমিকা থাকবে। আপনি কি দিলীপ ঘোষকে একইভাবে ইন্সপায়ার করবেন? হ্যাঁ, অবভিয়াসলি তার জন্যই তো ওনাকে সিলেক্ট করা। দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কম কটাক্ষ ধেয়ে আসেন শাসক দলের তরফে, তবে সেসব এখন অতীত। অনুরাগীদের শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন নবদম্পতি। অনুপম পাত্র, এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পার্লালপুর হাই স্কুলে দুপুরে জাতীয় মানবাধিকার কমিশন, বিকেলে জাতীয় মহিলা কমিশন, একই দিনে শরণার্থী শিবিরে দুটো কমিশন। মহিলা কমিশনকে সামনে পেয়ে তো হিন্দু মেয়েরা কান্নায় ভেঙে পড়ে। এভাবেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বুকে মাথা রেখে কেঁদে ফেললেন মুর্শিদাবাদের ঘরছাড়া মহিলারা। এরা যে সর্বস্ব খুইয়েছেন, ভিটে মাটির মায়া ত্যাগ করতে হয়েছে প্রাণ ভয়ে, এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে ঘর ছেড়ে। তারপর কোনো রকমের ঠাঁই মেলে পাশের জেলার এক স্কুলে। শুক্রবার বিকেলে এখানেই যান জাতীয় মহিলা কমিশনের 3 প্রতিনিধি। কথা বলেন ঘর ছাড়া মহিলাদের সঙ্গে, শোনেন তাদের অভাব অভিযোগ। महिलाएं हैं, बच्चे हैं, उन सभी को मैं मिली हूँ। उनके साथ क्या बीती है इसके बारे में उन्होंने अभी मुझे बताया है, अवगत किया है। पर मैं इतना एक ही बात कहूँगी कि जो वो बात कह रही है, ये बात बहुत कल्पना के बाहर से है। इन महिलाओं को बहुत तकलीफ हुई है। जिस तरह से ममता बनर्जी की पुलिस और एडमिनिस्ट्रेशन कम कर रहे, ये क्या इनफ है महिलाओं के लिए? मैं इतना ही कहूँगी कि महिलाओं के लिए सभी लोगों ने बहुत संवेदनशील रहना चाहिए। ये संवेदनशीलता ही महिलाओं को न्याय दे सकती है। इस संवेदनशीलता की अगर कमी होती है तो इस तरह की स्थिति आ जाती है। এর আগে এদিন দুপুরে ক্যাম্পে যান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। ঘণ্টাখানেক ছিলেন সেখানে। এই টিমের উদ্দেশ্য শরণার্থীদের সমস্যা, অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটছে কিনা তা প্রত্যক্ষভাবে জানার চেষ্টা করা। তারপরেই কমিশন রিপোর্ট দেবে দিল্লিতে, যা দেখে অনেকেই বলছেন বাংলায় পরিস্থিতি কতটা খারাপ হয়েছে যে একই সময়ে একই জায়গা থেকে ছুটে যেতে হলো জাতীয় স্তরের 2টো কমিশনকে। তৃণমূল আমলে আর কত লজ্জার দিন দেখবে বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।